বিপিএল এর উপবৃত্তির টাকা পাইয়া রংপুর রাইডার্সকে আবারও পকেট কইরা দিছে দুর্বার রাজশাহী। তোমরা কুণ্ঠে গেলা বাহে, তোমাদের রংপুর উঠে গেছে, একদম ছাল উঠে গেছে। আহ বাতিজা আহ। হ বাবু খাইছি খাইছি, 50 মুখে পা কাটটা একটা বরাক বাস খাইয়া লাইছি মগো। পোলাপান রাজশাহীর টাকাটা পে কইরা দিছি, এখন থেকে ডোন্ট বিপিএল এর স্লোগানটা কিন্তু হেভি লাগছে। আসো দেশ বদলাই পৃথিবী বদলাই। বা ট্রাম্প কাকু বা চমৎকার, দায়িত্ব নিয়েই দায়িত্ব পালন করতেছ। যে সম্মান আমি অর্জন করছি বাংলাদেশ প্রিমিয়ার লিগ, সেটা তুমি রক্ষা করছো, তোমাকে অনেক ধন্যবাদ। আপন কাকা শুনলাম দুর্বার রাষ্ট্রের মালিক, সাবেক মালিক যেটা টাকা দিতে পারতাছ না, এতে নাকি তোমার লক। নাসির এগুলা বলতে নাই, এগুলার বলিস না, কেউ শুনলে এটা তদন্ত কইরে পরে আমার নাম ছড়াই দিব। ভুলে গেছে তোর কেরিয়ারটা আমি শেষ করছি, মাফ করে দে। আরে পাপুই না, আমি সব খবরই রাখি, এগুলা বলার লাগতো না। এফবিআই আমারে রিপোর্ট মারছে তুই যে কত খারাপের খারাপ। তবে তুই ক্রিকেটকে ভালোবাসস এটাও আমাকে জানাইছে। ভালো ভালো, বিদেশি প্লেয়ারদের খেলার টাকা দিতে পারতাছ না, আর তুমি আইছো রাজশাহীর দায়িত্ব নিতে। রে এটাও শুনতে হইলো। আরে পালাইতে যাইয়া যে দরা খাইছস, এটা তো আমি শুনছি না। আর তোমরা জানো না সবাই, এখন কমেন্টে বইরা দিবা তারে বেদব কোথাকার। আমি দায়িত্ব লইছি, এটা একটু সাপোর্ট করবি না, তুই আমার খোঁচা মারস। রাম কাকা আমাদের দায়িত্ব নিছে, টাকা দিছে, আমরা জিতে গেছি। ওয়াও, আই এম হ্যাপি নাও। আরে বিজয় ভাই কি যে বলো, এত হ্যাপি হয়ে লাভটা কি? আমরা যদি খুলনাকে জিতে দেই, বরিশাল যদি জিতে দেয়, তাহলে তো তোমরা বাই বাই টাটা। মাশরাফি ভাই আপনার সিলেট টেবিল টপার মানে নিচে দিয়া। আরে আপা কি যে বলো, টপার তো হইতে হইব, উর্ফি দিয়া নাইলে নিচে দিয়া, একদিক দিয়ে তো হইলেই হইব নাকি? কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএল এ নাই, আর এদিকে রংপুর রাইডার্স টপার হয়, সিলেট আবার নিচে দিয়া টপার হয়। চমৎকার। আরে আপা কি যে বলেন, আপনারা নাই আমরাই তো টপার হমু নাকি? আপনাগুলোকে মাঝে মাঝে হাঁটতাম, কিন্তু ওই যে সিলেট নিয়ে যেটা কইছেন এটা কিন্তু ঠিকই আছে, ওরা নিচে দিয়েই টপার হইছে। যে খেলাটা খেলছে এরা, আমরা তো নিচে দিয়ে টপার হইছি, কিন্তু তোরা উর্ফে দিয়ে টপার হয়ে লাভটা কি হইছে? রাজশাহীর কাছে পরপর 2বার বাস খাইছো। এরে সোহান্যা বড় বড় কথা কইছি, দেয়া যাইব তোরা শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হইতে পারছি। আরে মাসাবি ভাই কোনো মতে টপ 4-এ যাইতে দেন, এরপরে যদি সামনে পাই রংপুর রে, হেট্রিক করবো হেট্রিক। আমরা তো বিপিএল এর 2 নম্বর টিম, বুঝতি? আমাদের সাথেই প্রথম খেলাটা হবে, তারপর তো গাতে তুলে দিব রংপুরকে। ভাইজান বিপিএল এর অবস্থা এরকম কেরে? আশাই তো মান সম্মান ইজ্জত খাইয়া দিতেছে। আসলে তোমরা বিষয়টা বুঝো নাই তোমরা। ডোনাল্ড ট্রাম্প টিম রাখবে, দেরি হয়েছে শপথ নিতে, এই কারণে হচ্ছে রাজশাহীর হাতের কোনোভাবে বুঝিয়ে দিচ্ছে। বাকিটা তো এখন দেখতেছো, সব টাকা দিয়ে দিছে, রাজশাহী পুরো ফর্মে। ওরে বাবা রে কি আইডিয়া! একদিকে সাকিব বারে বাদ দিছে, আরেকদিকে দুর্বার রাজশাহীর টিম দিছে, টাকা দিতেছে না, ট্রাম্পকে করে লই আইছে, টাকা দিছে, জিতে গেছে রাজশাহী। ও মাই গড, রংপুরকে হারাই দিছে। ও রে কি খেলা হচ্ছে রে! আমরা হারছি এটা সবাই কইতেছে, কে সমস্যাটা কি? আরে মি আমরা টপে ছিলাম, টপেই আছি। প্রতিবেশী ছোট ভাই ব্রাদারকে একটু কোয়ালিফাই করার জন্য হাইরা গেছি, বুঝো না বিষয়টা? লিটুদা চ্যাম্পিয়নশিপে জায়গা পাইলা না, সেঞ্চুরি করলা, ঢাকা ক্যাপিটালস কি পারবে সুপার পরে যেতে? আরে মিয়া তোমরা ভাবতেছো এই কথা, আমি ভাবতেছি রংপুরের কথা। এতগুলো ম্যাচ জেতার পরে টপ 2টা ম্যাচ হাইরে গেল দুর্বার রাশিয়ার কাছে, বুঝো নাই? তোমাদেরকে হিসেব মিলেছে? ডোনাল্ড ট্রাম্প বলে কথা, বুঝো নাই? ডোনাল্ড ট্রাম্প কাকু টিম লইছে, খেলা শুরু হয়ে গেছে। আমি এখন দুর্বার রাশিয়ার সাপোর্টার। লিটন আয় আয়, বুকে আয় বুকে আয়। চমৎকার, আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য তোকে অনেক ধন্যবাদ। আরে বিজয় টেনশন লইস না, আজকে খুলনারে হারাইয়া তোদের পথ আরো সহজ করে দেবো। শাবাশ তামিম শাবাশ, তোমাকে আমি ইউএস এর ভিসাটা দিয়ে দেবো তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, তুমি টেনশন লইও না, ঘুরে যাই আমাগো দেশ। ডোনাল্ড ট্রাম্প কাকু ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে তুমি আইসো আমগো দেশে, বরিশাল যাইও, লঞ্চ রেডি করে রাখতাছি। তোমরা টলে টলে এই চিন্তা ভাবনা করতেছো, 2টা ম্যাচ হারছি, সবাই মিলে উদযাপন করতেছো, এইটা বুঝছি। এইবার যাই হোক,
বাকি ম্যাচগুলো জিতে এইবার বিশ্বকাপটা দুঃখিত বিপিএল কাপটা জিততে প্রমাণ করে দিব রংপুর কি জিনিস। গোলাপান কি বুঝলা তোমরা, কি বুঝলা? এইবারের বিপিএল কিন্তু জমে গেছে, জমে ক্ষীর হয়ে গেছে। তোমরা কমেন্টে জানাই দাও এইবারের বিপিএল এ চ্যাম্পিয়ন হবে আসলে কেডা।